বিচার করিস আল্লাহ, এ আল্লাহ ওদের বিচার করিস আল্লাহ। তাই আসছে ভালো মানুষের ছবি ভাগি বেলা একজন ভালো মানুষ শেষ দিলাম ভাই চুনিরা কোনো লোক হইতে পারে সারা দিকে এর জবাব জাতীয় পার্টির নেতাকর্মীরা আপনারা মিডিয়ার মাধ্যমে বলতেছি একদিন বাংলাদেশের সাধারণ জনগণ ব্যালটের মাধ্যমে দিয়ে যাবে, এইটা আপনাদের সামনে প্রতিজ্ঞা করে গেলাম। কারণ জাতীয় পার্টির মতন উন্নয়ন এই বাংলাদেশে কোনো সরকার করতে পারে নাই। আজকে যারা এই মব করতে আসছে তাদের কোনো অবদান নাই, তাদের সন্ত্রাসী মব ছাড়া কোনো অবদান এই দেশে নাই। যারা করতেছে কারা করে কারা করতেছে যারা মব করতেছে তারা, ঠিক আছে, যারা মব করে ঠিক আছে, এরা আপনারা দেখছেন, এরা করছে, আমরাও দেখিনি। আমরা এখন আসছি আমরা সাধারণ কর্মী, আমরা পল্লী বন্ধুকে ভালোবাসি, জাতীয় পার্টিকে ভালোবাসি, আমাদের হৃদয়ে খরণ হয়েছে। আমরা এখন আসছি, আমরা পার্টি অফিসে কেবল আসছি, এইখানে থেকে আমাদের খারাপ লাগছে। কে করছে? এরশাদ সাহেব থাকা অবস্থা কখনো আপনাদের কার্যালয় ভাঙচুর করা হয়নি, কিন্তু এখন হচ্ছে, তাহলে কি বর্তমান সময় কেন হবে এরশাদের? এখন হচ্ছে এই কারণে, কারণ আগামী সরকার যদি সুস্থভাবে নির্বাচন হয়, জাতীয় পার্টির একটা ভোট ব্যাংক আছে, জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করে বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব প্রধানমন্ত্রী হবে, হইলে অনেক রাজনৈতিক দলের সেটা দেখা গেল তারা সহ্য করতে পারতেছে না, এই জন্য মব সৃষ্টি করে এই জাতীয় পার্টিকে হয়রানি করে জিএম কাদেরকে আজকে একটা চাপের মধ্যে রাখতেছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আমরা অন্যান্য দলগুলো যেগুলো বলছে যে আপনাদের দলটা এখন ইন্ডিয়া থেকে এই ভালোবাসা পদে রয়েছেন, আপনার পদ? আমার কোনো পদ নেই, আমি রংপুরের সাধারণ মানুষ কর্মী। আমরা দেখছিলাম যে আপনি একটু আগে কান্না করছিলেন, মূলত আমরা এরশাদকে ভালোবাসি, আমরা এরশাদ ভক্ত লোক। তারা যখন হামলা করছিল তখন আসলে আপনারা কোথায় ছিলেন? আমি ভয়ে আমি দৌড়ে গেছি, কয়েকটা ছেলেপেলে শুরু করছে, তারপরে লোকজন আসছে, পুলিশ না থাকলে তো শেষে করে দিত, পুলিশ না আসলে জ্বালে দিত। কারণ ওরা বিপিনুরের লোক, ওরা তো পোলাপান মানুষ। আমরা তো ছিলাম না, দেখতে আসছি। আগে কি হয়েছে আমি জানি না, আজকে শুনছি আমি, কালকে ভাঙছে, আজকে দেখার জন্য আসি, দেখলাম এইটুকু। মানে কি প্রত্যাশা করেন বর্তমান সরকার? আমরা এই দেশটা নৈরাজ্য হয়ে গেছে, এই দেশটা একটা শান্তি ফিরিয়ে আসুক। আমরা শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ, আমরা শান্তিতে বসবাস করতেছি। আমরা এই ভাঙচুর, জ্বালাও পোড়াও, মানুষ খুন, চুরি ডাকাতি এগুলো পছন্দ করি না, এগুলার থেকে আমরা দূরে থাকতেছি। এখন কি মনে হয় যে এই কার্যালয়ে আপনাদের কার্যক্রম চালাতে পারবেন? আমি তো লিডার না, আমরা মোস্তফা ভক্ত লোক, রংপুরের মানুষ, এরশাদ ভক্ত লোক, জিএম কাদের চানের ভক্ত লোক। আমাদের রংপুরে কোকো মোস্তফার নেতৃত্বে আমরা চলি, ইয়াসিন ভাইয়ের নেতৃত্বে চলি, হাজির আমজাদ।